শুকনা শুকনা পানি ভাত, সাথে রংপুরের আলুর ডালের সালন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরো একটি ব্লগ। শুরু করতেছি আরো একটি ব্লগটি অফিসের শুরুতে শুরু করতেছিলাম। আর আজকে ছিল মূলত অফিসের মানে ছুটির দিন। কাল শুক্রবার বন্ধ, তো বন্ধ থাকা অবস্থায় তো আসলে রাত্রে রান্না বান্না করবো না, তাই ভাবলাম আপনার সাথে একটা ভিডিও শুট করি। তো সেই ভিডিওতে কি শুট করব, আসার সময় দুইটা বড়া নিয়ে আসছিলাম, আর সেইটা বড়া দিয়ে আর আজকে পানি ভাত খাবো। আর পানি ভাত আমি সচরাচর বেশি একটা খাই না, মানে পানি খাই না। শুকনা শুকনা পানি ভাত, সাথে শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, আর সেই দুইটা গরম গরম পেঁয়াজু। আর দেখতে পাচ্ছেন একদম ভাতের শালাটা খুব সুন্দর দেখা যাচ্ছে না? আর এভাবেই কিন্তু আমার খেতে খুব বেশি ভালো লাগে। একদম সাদামাটা জীবনযাপন খুব বেশি প্রিয়, খুব বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে মধ্যবিত্ত পরিবারের ছেলে তো, তার জন্য আর কি পানি ভাতে একটা অন্যরকম ইমোশনাল কাজ করে। তো এই তো খুব তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। খাওয়ার পর মূলত আসলে অন্যান্য কাজ করার কথা, কারণ যেহেতু কালকে শুক্রবার সবগুলো কাপড় চোপড় ওয়াশ করতে হবে। আর সবগুলো কাপড় চোপড় ওয়াশ করা শেষ হয়ে তারপর মনে পড়তেছিল আসলে না, এভাবে আসলে বসে থাকলে তার হবে না, কালকের জন্য একটা স্পেশাল রান্না রান্না করে পড়ি। আর স্পেশাল রান্না করাতে তারপর মাথায় বাজলে এলো কি রান্না করা যায়। এ থেকে ভাবনা শুরু করলাম যে আজকে একটা স্পেশাল করে ফেলি, সেটা হলো রংপুরে আলুর ডাল। রংপুরে আলুর ডাল কিভাবে রান্না করে সেটা আসলে অনেকক্ষণ ধরে ভাবলাম, তারপর ইউটিউবে ঘাটাঘাটি করে একটু রেসিপিটা দেখে নিলাম। এবার তো আপনাদের সাথে শেয়ার করব। আমি অন্যজনের রেসিপি দেখেছি, এবার আমার স্টাইলে আমি রান্না করলে আপনিও দেখে রান্না করতে পারেন এই রংপুরের আলুর ডাল। প্রথমে আলুগুলোকে একটু ভালোভাবে সিলে নিতে হবে। আলু সিলাসিলি তো শেষ, এবার কি করবেন, এবার এই আলুগুলোকে মেরিনেট করার পালা। আর এই আলুগুলোকে একটা গ্লাসের সাহায্যে খুব সুন্দরভাবে মেরিনেট করে নিতে পারবেন। আর আমি কিন্তু মূলত কথা ছাড়া দিতেছি আস্তে আস্তে। তো এগুলো যখন মেরিনেট হয়ে যাবে তখন আপনি এখানে একটু পানি দিয়ে দিতে পারেন। আর সামান্য একটু পানি দিবেন, আর এই এই গ্লাসটা দিয়ে একটু নাড়াতে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুর ডালের আলুর মিক্সন কিন্তু একদম রেডি। আলুর ডালে আলুর মিক্সন রেডি হয়ে গেলে এটা কিন্তু একপাশে রেখে দিতে হবে। এবার সবকিছু উপকরণ নিয়ে নিতে হবে। উপকরণের জন্য যা যা লাগবে, ধনিয়ার পাতা লাগবে, কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ। তো এগুলো সবগুলো নিয়ে নিছি। প্রথমে ধনিয়া পাতাগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নেব। পানি দিয়ে ওয়াশ করা শেষ হয়ে গেলে এগুলোকে কুচি কুচি করে ধুয়ে নেওয়ার পালা। কুচি কুচি করে ধুয়ে নিয়ে তারপরে এখানে রেখে দেব। তারপর তো মরিচ কাটার পালা। কাঁচামরিচ খুব বেশি না, খুব একটা কমও না, কারণ জাল না হলে আবার আলুর ডাল খেতে বেশি একটা মজা লাগবে না, তার জন্য খুব কয়টা দিয়েই দিলাম। এবার তো কাঁচামরিচ দেওয়া শেষ, এবার দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজের স্বাদ কিন্তু অন্যরকম, এটা ছাড়া কোনো তরকারি হয়ই না। সব তরকারি যেন অসম্পূর্ণ লেগে যায়। হয়ে গেলে তো আমার সবকিছু কাটাকাটি, এবার কি করতে হবে জানেন তো? ও, আসল কথা তো বলতে ভুলে গেছি। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর ডিমের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, হালকা দু একটা কাঁচামরিচ, আর একটু লবণ দিয়ে ভালো করে চটকে নেব। চটকা চটকি তো শেষ, এবার কি করা যায়, এবারে ডিমটাকে ভাজার পালা। তো ডিমটা নিয়ে চুলার পাড়ে চলে যাব। চুলার পাড়ে যাওয়ার দরকার নেই, আমার রুমে আছে স্পেশাল সেই সিলিন্ডার চুলা। তো এবার তো চুলাটা জ্বালিয়ে দেওয়ার পালা। চুলাটা জ্বালিয়ে দিতে একদম অন্যরকম একটা আমেজ সৃষ্টি হয়ে যায়, মানে রান্না রান্না আর খাওয়া দাওয়ার খুব বেশি একটা জোশ চলে যায়। কড়াইয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল, তারপর ডিম। এবার এটা ভালোভাবে মানে এক পাশ হয়ে যেতে হবে। এক পাশ হতে হতে আসলে আমি পুরোটা পুড়েই ফেলেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ওদিক দিয়ে লাগিয়ে গেছে। তো কিছু করার নেই, যেহেতু আমি খাবো আর আপনাদের ভিডিও করে দেখাই, এখন আবার বলবেন না ডিম পুড়ে গেছে। কোনো ব্যাপার না, এটা খাওয়া যাবে। এপাশ ওপাশ ভালোভাবে উল্টানো শেষ হয়ে গেলে ডিমটাকে চারটা ফালি করে নিতে হবে। আমার তো ফালি করা শেষ, কথা বলতে বলতে ফালি করাও শেষ। এবার ফালিগুলোকে এপাশ ওপাশ উল্টে ভালোভাবে ভাজে নিতে হবে। ডিমের ভিতরে মনে হয় হয়ে গেছে, এবার ডিমগুলোকে নামিয়ে নেওয়ার পালা। একটা একটা করে সবগুলো ডিম নামিয়ে নেব। নামিয়ে নেওয়া তো শেষ, এবার কি করতে হবে জানেন? এবার বেশি কিছু না, সেই যে আলুর মিক্সনটা সেটা রান্না করে নিতে হবে। প্রথমে আবার সেই সোয়াবিন তেল, তারপর পেঁয়াজ কুচি। ব্যাস, এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা তো শেষ, এবার কি করব, এবার পানি দিয়ে দিলাম। তো জানেনই তো আপনারা, পানি মানে একটু তেল কম খাই, তো তার জন্য পানি দিয়ে দেবে। এখানে সব রকমের মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা পাউডার, আর ধনিয়ার গুঁড়া, শেষে স্বাদ মতো লবণ। ব্যাস, এবার রান্না রান্না। রান্না রান্না করার সময় তারপর যখন দেখবেন এটা একদম ঝোল ঝোল হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে ডাকনা। এই তো ডাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। তার আগে আপনার সাথে কথা বলি, রান্নাটা কেমন হচ্ছে কমেন্টস করে জানাতে পারেন। তো এদিক দিয়ে তো মশলা কষানো শেষ। মশলা কষানো শেষ হয়ে গেলে, এরকম গ্রেভি হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে সেই আলুর মিক্সনটা। এই তো আলুর মিক্সন দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি হচ্ছে। এবার কিন্তু এটা ভালোভাবে রান্না রান্না করে নিতে হবে। এই তো রান্না রান্না শেষ।
রান্না রান্না শেষে এখানে একটু ভালোভাবে একটু মানে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটার কষানোই খুব বেশি টেস্ট বাড়াবে। তারপর দিতে হবে পানি, সামান্য একটু পানি দিলেই হবে। তারপর কাঁচামরিচ, আর এই কাঁচামরিচ দেওয়ার শেষে এটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু পানি দিলাম, তো পানি দেওয়া শেষ হয়ে গেলে, মিশানো শেষ হয়ে গেলে এবার কি করতে হবে, এবার ঢাকনা দিয়ে ঢাকার পালা। খুব ভালোভাবে জমিয়ে কষিয়ে জাল দিতে হবে। যদিও আমার রুমের গ্যাস, তার জন্য একটু বেশি চিন্তা। খুব বেশি একটা জাল দেওয়া যাবে না, তাহলে রুমে গ্যাস ফুরিয়ে যাবে। তো এই তো, আমার এদিক থেকে কিন্তু ডাউল রান্না প্রায় হয়ে গেছে। খাড়া একটা বল্লক আসে গেছে। তো যেহেতু বল্লক এসে গেছে, তার জন্য ঢাকনাটা ছড়িয়ে দিলাম যেন উস্কে না পড়ে। বুঝতেই তো পারছেন, রুমে চুলা নষ্ট করা যাবে না। তো এদিক দিয়ে যখন একদম বড় বড় বল বল উঠে আসবে, তখনই দিয়ে দিতে হবে ডিমগুলো। আর ডিম দেওয়ার সাথে সাথে কালার টেক্সচার একদম অন্যরকম হয়ে গেছে। এবার তো রান্নার পালা। তো রান্না শেষ করার পরে কিন্তু আর কিছু করতে হবে না। এবার এটা আবার ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢাকা শেষ হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু ডাউলের একটা স্পেশাল মশলা। তো দেখতেই পাচ্ছেন খুব জোরে সোরে নাড়া দিতেছিলাম। আমার তো স্পেশাল তরকারি হয়েই গেছে। মানে আমরা তরকারিকে আমাদের শেরপুরে অঞ্চলে সালুন বলে থাকি। এই সালুনটা দেখতে যতটা ইয়াম্মি হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশিই মজা লাগে। এটা আমি কোথায় খেয়েছি কিংবা খেয়েছি না সেটা কিন্তু না, আসলে খাওয়ার পর ভিডিওটা এডিট করেছি, তো তার জন্য দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। খেতে আসলে অনেক বেশি মজা ছিল। তো ফাইনাল আমার লুকের খাবার এরকমই। তো এটা খাওয়ার পরে ভিডিও করেছিলাম, যার কারণে দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার স্টাইলে আপনি রান্না করলে অনেক বেশি ভালো হবে, অনেক বেশি মজা হবে।